গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলা আমি খুব দ্রুত ঘুম থেকে উঠে গেলাম। যেহেতু বাবার বাড়িতে আসছি তাই একটু দ্রুতই উঠছি। এমনিতে আমি কিন্তু 10টা থেকে 11টার দিকে ঘুম থেকে উঠি। তাই ভাবলাম গ্রামে যেহেতু এসেই পড়েছি, একটু সকাল সকাল না উঠলে কেমন হয় বলেন তো। বাসায় সবাই ঘুম থেকে উঠে গেছে, আমি পড়ে পড়ে ঘুমাবো, এটা কেমন দেখায়। তাই আমি আম্মুর সাথে ভাবলাম যে একটু দ্রুত উঠে যাই। তো উঠে দেখে আম্মু নাস্তা বানিয়ে ফেলছে, আমি একটু রুটি খাইলাম। দেন আমার রুটিটা আমি নিজে বানিয়ে খাইতেছি, কারণ রুটি বানিয়ে রাখলে অবশ্যই ঠান্ডা হয়ে যায়। তাই আমি নিজের রুটিটা বেলে নিজে খেয়ে দেন চলে আসছে বাসায়। আর বাসায় এসে দেখি বাসার অবস্থা এত বেশি পরিমাণ বেহাল হয়ে গেছে। তো ভাবলাম যে আমি একটু সব কিছু গুছগাছ করে নেই। আর সব কিছু এত বেশি পরিমাণ ধুলো বালি জমছে। আমাদের উপরের ফ্লোরে কিন্তু রিপেয়ারিং কাজ চলতেছে, মানে উপরের ফ্লোরটা সুন্দর মতো নতুন করে করা হচ্ছে। তাই বাসায় যেহেতু নতুন বাড়ি, উপরে নতুন বাসা হচ্ছে, তাই আমি কি করলাম, নিচে অনেক বেশি বালু জমছে। আর যে কোনো জিনিস বালি কাজ করলে কিন্তু পুরো বাসা কেন জানি এত পরিমাণ বালু হয়ে যায়। আর এমনিতেও বাড়ির মেয়ে বাড়িতে না থাকলে বাসার অবস্থা যেমন থাকার কথা ওরকমই আছে আর কি। মানে ছোটোবেলায় আমরা এই বাড়িতে অনেক যত্ন সহকারে আমি বাড়িটাকে গুছিয়ে রাখতাম। আম্মুর সব কাজে আমি হেল্প করতাম। আমার মায়ে আমি বাড়ি থাকাতে কোনো টেনশনে করা লাগে নাই। মানে বড় মেয়ে বলে কথা, আসলে বড় মেয়েগুলো কেন জানি লক্ষ্মী হয়। আমি আমার নিজেকে দেখে বারবার বলতেছি আমি আমার বাসায় এত কাজ করি না। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে, কিন্তু বাবার বাড়িতে আসার পর আমার নিজের কাজটা আমি নিজে করে নিতেছি যাতে আমার মায়ের একটু হেল্প হয়। তো আমি এই সব কিছু ঝাড়পোছ করতেছি। আমার কেন জানি মনে হচ্ছে এই বাসায় হয়তো দীর্ঘ 1 বছর মানে কেউ থাকে না, এমন একটা অবস্থা। যাই হোক, বাড়ির মেয়ে বাড়িতে না থাকলে যেরকম হয় আর কি ওরকমই হয়ে আছে। সব কিছু একদম এলোমেলো অগোছালো। আর এই বাড়িটা আমার বাবার সেই অনেক পুরাতন বাড়ি। আমার জন্মের পরে আমার জন্মের পর আমার মনে আছে যেতটুকু আমি ওইটুকুকে বলতেছি, কারণ আমার ছোটবেলা থেকে মনে হচ্ছে যে আমরা এই বাড়িতে থাকতেছি। বাড়িটার বয়স প্রায় 20 বছর হয়ে যাবে। তো তাই ভাবলাম যে বাড়িটা তো নতুন করে করা হবে, আবার সব কিছু ঠিকঠাক করবে। তো নিচের কাজটা এখনো শুরু করে নাই। তাই আর অনেকে বলবে যে 20 বছর আগে টাইলস কীভাবে করছে, বা টাইলসটা নতুন করে করা হয়েছে দীর্ঘ 5 বছর 6 বছর হবে, কিন্তু বাড়িটা অনেক পুরনো। তো সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে সুন্দর করে গুছগাছ করি। আর ছোটোবেলা থেকে আম্মুর সাথে আমি সমস্ত কাজ করতাম, আম্মুর কাজে হেল্প করার জন্য আমি বেশিরভাগ সব কাজ করে ফেলতাম। তো এখন যেহেতু আমি নেই, আমার মা কিন্তু এত বেশি গুছগাছ করতে পারে না, অনেক কাজ থাকে বাসায়। আর বাসায় একটা জিনিস এক জায়গায় রাখলে সেটা ওই জায়গায় পড়ে থাকবে, কেউ এখান থেকে তুলে ওখানে নিয়ে রাখার মতো মানুষ নেই। তো ভাবলাম যে আজকে যেটুকু পারি অতটুকু মাকে গুছিয়ে দিব, যেহেতু বেশ কয়েকদিন থাকবো ভাবছি বাবার বাড়িতে। তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নিলে পরবর্তীতে আমি রেস্ট করে ঘুমাবো। তো আমি সব কিছু একটু একটু করে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, কেন জানি ভালো লাগতেছে আমার কাজগুলো করতে পারে, আমার নিজের কাছেও ভালো লাগছে। আর ভাবলাম সকাল সকাল কাজগুলো করে ফেললে যে সারাদিন আমি ফ্রি থাকতে পারবো। তাই A to Z হইতে আমি সমস্ত বালি সব কিছু থেকে ফার্নিচার থেকে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু বাসার বাইরে থেকে রিপেয়ার কাজ চলছে, বাসায় রং করা হচ্ছে, উপরে ফ্লোরের কাজ চলছে, তাই সব কিছু মিলে অনেক ধুলো জমে গেছে বাড়িতে। প্রত্যেকটা জিনিসই এমনভাবে বালুর স্তূপ হয়ে গেছে, মনে হচ্ছে ওগুলো পুরো সাদা। কালো ফার্নিচারগুলো একদম সাদা হয়ে গেছে, এই খয়েরি সোফাটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। সব কিছু একটু করে মুছে নিলাম, মুছে আমি বাসাটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে নিব। জানি না কতটুকু কি করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেকটা রুম ভালো মতো করার জন্য। আর আমাদের বাসাটা এত বেশি বড় গাইস, কি বলবো, মানে আপনি যদি একা কাজ করেন তাহলে আপনার মনে হয় সারাটা দিন লেগে যাবে। যদি একদম নিট অ্যান্ড ক্লিন ডিপ ক্লিন করতে চান তাহলে আমার তো মনে সারা দিন লেগেছে। আগে কি হইতো, আমার যখন বিয়ে হয়নি তখন আমি 2 দিন ভরে একদিন এক রুম করে ভালো মতো ডিপ ক্লিন করতাম, কারণ রুম যেহেতু অনেক বেশি ছিল, 6টা রুম ছিল। তো একদিন একটা রুম ভালো মতো ডিপ ক্লিন করতে গেলে পুরো দিন লেগে যেত। এতটুকু এই রুমটা ভালো মতো গুছিয়ে নিচ্ছি, সামনের রুম। দেন সেকেন্ড রুমে আসার পর দেখতেছি সমস্ত জামা কাপড় আমি ওই রুমে নিয়ে ধুপ দিছিলাম। তো এই তো বাবুরা ঘুমাইতে শুয়ে আসছে, আর আমি ভাবলাম এই রুমটা একটু আগে ক্লিন করে নিই। তো এই রুমটা সামান্য একটু ঝাড়পোছ করে নিচ্ছি, জানালাতে একদম মাকড়সার জাল বেঁধে গেছে। তো যাই হোক, আপনারা আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন আমার কাছে একদম শান্তির জায়গা। দেন আরেকটা রুমে চলে আসলাম। এই রুমে আসার পর দেখতেছি এই কালো কেবিনেটটা একদম সাদা হয়ে গেছে, এত বালি জমছে। তো ভাবলাম এগুলা ভালো মতো একটু ক্লিন করি। বাবার বাড়ি আসছি আর আমি যদি মাকে হেল্প না করি তাহলে আমার কাছেও কেন জানি শান্তি লাগে না। আমি চাই আমার মা একটু রেস্ট করুক। অনেকে আছে মেয়েরা বাবার বাড়িতে আসলে পায়ে তুলে
শুয়ে বসে থাকে, কিন্তু আমি এমনটা না। আমি চাই সব সময় একটু কাজ করতে, আম্মুর হেল্প করতে। তো আগে অনেক হেল্প করতাম, দেন এই রুমে চলে আসছি। এই রুমে এখনও টাইলস লাগাই নেই, টাইলস করা হয়নি, আগের ফ্লোরটাই আছে। এই রুমে ছোটোবেলায় আমি থাকতাম, আমার রুমে টাইলস করা হয়নি, তখন আমি করতে দেই নাই। আমি বলছি যে আমি না, আমার রুম অগোছালো করার দরকার নেই। তো ওটা আমি গুছিয়ে নিলাম একটু, নিজের রুমটাকে বেশ মিস করতেছি। তারপর চলে আসলাম পাকের ঘরে। তো এই আরেকটা রুম, এটা ঘর না মানে আরেকটা রুম বলা যায়। তো এটাতে আমরা থাকি না, রান্না মানে সব কিছু খাবারের জিনিসপত্র থাকে আর কি বলা যায়। তো এটাকে ভালো মতো ক্লিন করে নিয়ে আমার রুমটা বেশ বড়। এই রুমটা গোছগাছ করতে গেলে আমার পুরো দিন চলে যাবে। তো ভালো মতো আর গোছগাছ করি না, যেটা যেভাবে আছে ওটা জাস্ট একটু মুছে ফেলতেছি আর কি, সব কিছু একটু মুছে ফেলতেছি। তারপর বাইরে এসে আমি পুরো উঠোনটা ঝাড়ু দিব, কিন্তু যেহেতু বাইরে অনেক কিছু কাজ এখনও বাকি আছে, সব কিছু গুছানো সম্ভব না। তো যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে, তো আমি আর ওদের সব কিছু আর এলোমেলো করলাম না, একবারে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সব কিছু ক্লিন করব। অনেকগুলা গাছ কাটা হয়েছে বাড়ির মধ্যে অনেক কাজ ছিল, কয়েকটা কেটে ফেলছে। আর বাইরে তো রং লাগানো হয়েছে, এখনও ভিতরের অংশে রং করা বাকি। তো আপনাদের পরে একটা ভিডিওতে দেখিয়ে দিব উপরের রুমগুলো। আর এখানে হাত মুখ ধুয়ে নিচ্ছি, ভাবলাম কাজ শেষ। এর মধ্যে কিন্তু আমার বোন ঘরটাকে মুছে নিয়েছে। তো আমি দেখতেছি ও ভালো মতো মুছছে কিনা, ভালো মতো ঘুরে ঘুরে দেখতেছি। আর এই সাইডটা মোছা বাকি, আপনাদের উপর একদিন ঘুরিয়ে দেখিয়ে দিব। তো যাই হোক, অনেকে বলতেছে আমাদের কি ফ্যামিলি নাই, বাড়ি নাই, আপনাদের ফ্যামিলির মানুষকে আপনাদের ভিডিওগুলো দেখে না, এই করে না সে করে না। আরে ভাই, আপনাদের মতো আমাদেরও ফ্যামিলি আছে। প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছি, দেখার পর ভাবতেছে ও আল্লাহ, এই রুমটা এখনও করে না, এই রুমটাই তো আসল বাকি রয়ে গেছে। মানে কাজ যেন আর শেষে হচ্ছে না। তো যাই হোক, তারপর আবার কি করবো, হাত মুখ ধুয়ে এসে আবার এই রুমটা গোছাতে বসে গেলাম। কাজ যেন শেষে হয় না। মেয়েদের আসলে কোথাও গিয়ে জিরানোর সময় নেই, মেয়ে মানুষ মানে কাজ পিছু ছাড়বে না। তা আপনারা কার কার বাবার বাড়িতে এসলে কাজ করতে হয়, আর কে কে শুয়ে বসে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে ভালো লাগে সব কিছু কাজ করার মধ্যে, আমার কেন জানি খুব শান্তিই লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।